নমস্কার। আপনাদের কাছে আসছি আবার সুন্দর একটা শীতের মধ্যে দিয়ে চলছি, তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। জানুয়ারি মাস, নতুন বছর। সবাইকে নতুন বছরের একজন স্বাস্থ্য বন্ধু হিসেবে সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই। আর স্বাস্থ্য বন্ধু, আমি বারবার তো একটা কথাই বলি, যে কোনো অসুখের বিজ্ঞানটা আমরা জানাতে চাই আপনাদের সঙ্গে। কারণ আমরা জানি যে কোনো কিছু বিজ্ঞান যদি আপনি জানতে পারেন, তাহলে সেই রোগ থেকে কি করে বাঁচা যায়, বা সেই অসুখ যদি আমার দেহে আসে কিভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে নিজেকে যতটা পারবো নিজেকে রক্ষা করব। বিজ্ঞানটা জানা থাকলে সেই রোগের সঙ্গে মোকাবিলা করাটা অনেক সোজা হয়ে যায়, তাই না কি? তা আমি সেটা চেষ্টা করি একটু বিজ্ঞানটাই জানানো বা বিজ্ঞানের সঙ্গে পরিচয় করানোর। 4 ফেব্রুয়ারি, জানুয়ারি চলে গেলে তো ফেব্রুয়ারি আসবে। 4 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আমাদের কাছে একটা ধারণা ছিল ক্যান্সার মানে নো আনসার, তাই না? কিন্তু এখন ক্যান্সার হ্যাভ মেনি মোর আনসার। ক্যান্সার যদি সঠিক সময়, যে কোনো রকম আপনার কোনো লাম, কোথাও কোনো ফোলা, ক্যান্সার হবার আগে তো নানা রকম তার প্রতিফলন থাকে দেহের মধ্যে। অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, কোন আল্ট্রাসাউন্ড হলো, পেট সিটি হলো, সিটি স্ক্যান হলো, তারপর সেটাকে এফএনএসি করা হলো, দেখা গেল হ্যাঁ একটা ম্যালিগনেন্সি, মেবি অ্যাডিনোকার্সিনোমা, নানা রকম কার্সিনোমা যা আছে। এবার আমাদের কি করার আছে? অনেক ক্যান্সার আছে। তা লাং ক্যান্সারের ক্ষেত্রে একটু শক্ত, বা লিভার ক্যান্সার বা ব্রেন ক্যান্সার, এগুলো মোকাবিলা করাটা একটু শক্ত। কিন্তু বাকি যত ক্যান্সার আমাদের হোক না কেন, প্রত্যেকটাকে মোকাবিলা করা কিন্তু আমাদের কাছে অত্যন্ত সোজা। কেন জানেন? এখন যে ক্যান্সার, একটা ক্যান্সার আপনার কাছে আনসার এলো যে ইয়েস স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা, হোয়াট এভার। এবার তারপরে আপনি চলে গেলেন ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে, অর্থাৎ এই যে ব্লকটা আছে। কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্টের একটা দলিল আপনার হাতে পৌঁছে গেল। তাহলে প্রথমে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এলো, যে টিস্যুটা আপনার নিয়েছে সেখান থেকে। তারপর ইমিউনোহিস্টোকেমিস্ট্রির একটা রিপোর্ট এলো, সেই রিপোর্ট আপনাকে দলিল যে কোন পথে আপনার ট্রিটমেন্টটা হবে, তার কেমো ফলোড বাই রেডিয়েশন, আরো আনুষঙ্গিক সব ব্যাপারগুলো, তার একটা দলিল এলো। তো স্বাভাবিকভাবে সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট হয়, আপনার নেক্সট 15 ইয়ার্স, 20 ইয়ার্স একটা সুন্দর সার্ভাইভ করবার পথ আপনাকে বলে দেবে। ক্যান্সারের প্রকার ভেদে বা তার জায়গা, কোন জায়গায় হচ্ছে, এরকম প্রকার ভেদে কমপ্লিকেশনও আছে, আবার লাইফটা খুব সীমায়িত হয়ে যায়। আমরা তো প্রথমেই বললাম ব্রেন ক্যান্সার, লিভার বা লাং ক্যান্সার, এগুলো সব চিকিৎসকদের মতে অনেক ক্ষেত্রে সীমায়িত, ট্রিটমেন্টের সুযোগটা তুলনামূলক একটু কম। কিন্তু অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে তো ট্রিটমেন্টের তুলনাটাও খুব আছে। আমরা একটা জায়গায় আছি, আমরা ভারতবর্ষ তো একটা মধ্যবিত্তের দেশ, এবং মধ্যবিত্ত বলবো না, একটা নিম্নবিত্ত বা আনুপাতিক অ্যাভারেজের একটা দেশ। গ্রামের দিকে সার্ভাইকাল ক্যান্সার, এটা কিন্তু এক খুব মারাত্মক একটা ক্যান্সার, যে ক্যান্সারটা কিন্তু আমাদের গ্রাম বাংলা 40% উপর নারীদের, বিশেষ করে সমাজের প্রান্তিক, অর্থনৈতিকভাবে পিছিয়ে, অভাব, এদের অভাব মানে কি, তাদের একটু বিজ্ঞান মনস্কতা কম, পরিষ্কার পরিচ্ছন্নতা কম, সংযমী যৌন জীবন কম, তার ফলে বলা হয় জরায়ু মুখ ক্যান্সার। এই জরায়ু মুখ ক্যান্সারটা কিন্তু ক্রমশ বাড়ছে। কিন্তু জরায়ু মুখ ক্যান্সার তার নানা রকম, আমরা প্যাপ স্টেন করবো, আমরা কল্পোস্কোপ করব, অনেকগুলো পথ আছে। সেই পথগুলো যদি আমরা সঠিক পথে পালন করি, আমরা একদম আর্লি, অর্থাৎ শুরুর জায়গাতেই আমরা ধরে ফেলতে পারবো। মানে আমরা মানে যারা চিকিৎসকরা আছেন, এবং তার পরবর্তী সময় সেইটা সঠিক চিকিৎসার মাধ্যমে এটাকে আয়ত্তের মধ্যে আনা যায়। কি করতে হবে জানেন? 40 ঊর্ধ্ব সকল বিবাহিত মহিলার বছরে একবার করে প্যাপ স্মিয়ার তৈরি করতে হবে, ভ্যাজাইনাল স্মিয়ার কালেক্ট করতে হবে, প্যাপ টেস্ট করতে হবে। সেখানে যদি একটু ইরেগুলারিটিস কিছু দেখা যায়, কল্পোস্কোপ করতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে সব অ্যালার্মিং। তাই আপনাদের কাছে একটু সচেতনতা থাকলো, জরায়ু মুখ ক্যান্সার সরকার নানাভাবে এর প্রচার চালাচ্ছে, আপনাদেরও সামিল হতে হবে। এবং 40 ঊর্ধ্ব সমস্ত মহিলার বছরে একবার করে ভ্যাজাইনাল স্মিয়ার নিয়ে, প্যাপ স্মিয়ার, সেটা ল্যাবই জানে, ওটা ল্যাবেই টেস্টটা করে রাখতে হবে, প্যাপ টেস্ট। আর একটা কথা, এখন কিন্তু অলরেডি এইচপিভি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান
প্যাপিলোমা ভাইরাসের টেস্টও করা যায়, জানো তো, ব্লাড থেকেও টেস্ট হয়, মলিকুলার বায়োলজি টেস্ট হয়, টেস্টটাও করে নাও, দেখো ওটা পজিটিভ কিনা, ওটা পজিটিভ হলো তার মতো আর কি, প্যাপিলোমা ভাইরাস পজিটিভ মানে টুয়ার্ডস দ্য ক্যান্সার। এর কিন্তু ভ্যাকসিন অলরেডি এসে গেছে, বিভিন্ন ভাবে সরকারিগত ভাবে দেওয়া হচ্ছে, প্রাইভেটেও দেওয়া হচ্ছে। ছোটবেলাতেই একটা নির্দিষ্ট এজে এই এইচপিভি ভাইরাসটা নিয়ে রাখাটা খুব জরুরি। বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে হচ্ছে সরকারিগত ভাবে, আপনারা লক্ষ্য রাখবেন, বেসরকারিগত ভাবেও হচ্ছে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন, এটা করবেন। কারণ জরায়ু ক্যান্সার পরবর্তী সময় চিকিৎসকদের মতে এটা কিন্তু একটা বিভৎস ভাবেই সংখ্যাটা বাড়ছে। এই সংখ্যাটা আপনারা কমাতে পারেন। কিভাবে কমাবেন? একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, সংযমী যৌন জীবন, এই জিনিসটাই দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতাটা ভীষণ ভাবে দরকার তার। এইটুকু যদি আমরা রাখতে পারি, আমরা কিন্তু এই ক্যান্সার থেকে বাঁচতে পারবো। আর যদি ক্যান্সার হয়ও এবং সেটা যদি প্রথম স্টেজে ধরা পড়ে যায়, এর একটা প্রলম্বিত জীবন চলবে, কোথাও কোনো অসুবিধা হবে না। শুধু সচেতনতাটা দরকার। আর এইচপিভি ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, ওটাও খেয়াল রাখবেন। আমরা আশা করি স্বাস্থ্যবন্ধু হিসেবে আলোকপাত করবার চেষ্টা করলাম বিভিন্ন চিকিৎসকদের অভিমত অনুযায়ী। যদি এইটা আপনাদের একটু আলোর মধ্যে দিতে পারে, সেটা ভালো লাগবে।